আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম আজকে কী করে আপনারা বারবিকিউ ঘরে নিজে বসে সেম রেস্টুরেন্ট সিস্টেম আপনি বারবিকিউ নিজেরা তৈরি করবেন, সেই রেসিপি নিয়ে আসলাম। সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর আমি চিকেনগুলা চিকন করে ফুঁস দিয়ে দেবো, ভালো করে কেটে নেব, ঘন ঘন করে কেটে নেব, যাতে এটাতে মশলা ভালো করে ঢোকে। এটার ভিতরে যেন ভালো করে মশলাটা প্রবেশ করে, একটু ঘন ঘন করে আমি ফুচিয়ে নেব। সেম আপনারা করতে পারেন বাসায়, সেম রেস্টুরেন্ট সিস্টেম। আমার ফোসানে মোটামুটি শেষ হয়ে যায়। আমি নিয়ে নিলাম। এখন গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গরম এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবগুলো মিশিয়ে একসাথে করে আমি ব্লেন্ডার করে নেব। ভালো করে ব্লেন্ডার করে নিলে, ভালো করে ব্লেন্ডার করলে অবশ্যই কোয়ালিটিটা ভালো হবে, তার জন্য আমি ব্লেন্ডার করে নিলাম। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপর আমি করে নেব একটা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, তা একসাথে করে ব্লেন্ডার করে নেব কোয়ালিটি ভালো করার জন্য। এটা ব্লেন্ডার করে নিলাম। আমি ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ডার করে নিলাম। আদা বাটা দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আমি মশলা বাটাগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম বাটা, 2টা ডিম দিয়ে দিলাম, তারপরে দিলাম আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিলাম আমি কাবাব মশলা, এটা হলো চিকেন বারবিকিউ মশলা। তারপর আমের আচার, এটা দিয়ে দিলাম। আমের আচার কোয়ালিটি খুবই ভালো করবে আমের আচারে। আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হালকা করে হলুদ, একটু কালারের জন্য হালকা করে হলুদ। তারপরে দিলাম একটু মিল্ক পাউডার, গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম, মিক্স মশলা একটু দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে মিক্স করবেন, সবচেয়ে ভালো হবে বারবিকিউর জন্য সরিষার তেল দিয়ে ইউজ করা। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আপনারা এই যে আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে আমি দেখছি যে মশলাটা একটু হালকা শক্ত, তার জন্য আমি একটু সয়াবিন তেল মিক্স করলাম। একটু সয়াবিন তেল মিক্স করে আমি লাড়াচাড়া করে দেখলাম যে মশলাটা মুখে নিয়ে দেখলাম যে বরাবর আছে। আমি এখন এটারে মেডিসিন করবো, লেগগুলা সবগুলো আমি একসাথে করে মেডিসিন করব। মেডিসিন করে আমি কমপক্ষে 6 ঘন্টার জন্য আমি নর্মালভাবে ফ্রিজে রেখে দেবো। আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টাও রাখতে পারেন, 4 ঘন্টাও রাখতে পারেন, 5 ঘন্টাও রাখতে পারেন। সবচেয়ে বেশি হলেও যত 5 ঘন্টা 6 ঘন্টা যত বেশি রাখবেন নর্মালে, তত কোয়ালিটি ভালো হবে। তার জন্য আমি নর্মালে রেখে দিলাম 6 ঘন্টার জন্য। শেষ। আমি এখন সেম হোটেল সিস্টেম যে সসটা বানানো হয় সাদা মেয়োনিজ, ওটা আমি তৈরি করলাম নিজে। ওটা আমি নিজে তৈরি করে নিলাম। তারপরে আমার মেডিসিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি 6 ঘন্টা পরে চলে আসলাম। 6 ঘন্টা পরে আমি চলে আসলাম। এখন আগুন দিয়ে দিলাম চুলায় কয়লা করার জন্য। এখন আমি চিকেনগুলো বাঁচ করে আমি ফ্রাইতে বাঁচ করে রেখে দিলাম। আমি সুন্দর করে ডেকোর করে রেখে দিলাম বাঁচ করে। আপনারা চাইলে এভাবে সিস্টেম করে রাখতে পারো। আমি সুন্দর করে এখন লক করে দিলাম। তারপরে আমি চলে গেলাম। আমার চুলা আগুন এখনও বেশি জ্বলছে, এখনও দেওয়া যাবে না, আর একটু কমলে আমি দিয়ে দেবো। আমার আগুন মোটামুটি কমে গেছে, আমি এখন দিয়ে দিলাম। যাতে এটা লাকড়ি কয়লা না, তাহলে একটু আগিয়ে দিয়ে দিলাম আমি, কয়লা হইলে আগুনটা থাকতো না। তারপর আমি প্রত্যেক 30 সেকেন্ড পর আমি এটা নেড়ে দিলাম, এই সাইড থেকে ওই সাইড দিকে, ওই সাইড থেকে ওই দিকে মিলে দিলাম। তারপর আমি বাইরে একটা বাড়ির ভিতরে নিয়ে নিলাম বাটা সরিষার তেল এবং একটু টক দিয়ে দিলাম। টকটা হলো লেবুর টক, আপনারা যে কোনো টক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গাতে একটু সরিষার তেল বাটার অয়েল ইউজ করলে কোয়ালিটিটা ভালো হবে। যখন আপনার এটা শুকিয়ে আসবে তখন একটু তেল খাওয়ালে, তার সাথে একটু টক দিলে জিনিসটা আরও একটু কোয়ালিটি সম্পূর্ণ বেশি হবে। আমি নেড়ে চেড়ে নিতে যাতে রাখুন, সাথে আমার চিকেন তৈরি হয়ে গেল। তারপর আমার খানার চলে আসলাম। খানার আসনে আমরা সবাই যাতে এটা বারবিকিউ পার্টির আয়োজন করলাম, তাহলে আমরা একই সাথে সবাই খাওয়া দাওয়া করবো। তার জন্য আমরা চলে আসলাম আমাদের রুমে। সবাই একসাথে হয়ে গেলাম খাওয়ার জন্য প্রস্তুত সবাই। আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত, আপনারা যদি সাথে থাকুন। আমরা সকলেই এখানে আসছি খাওয়া নিয়ে ব্যস্ত।
আজকের আয়োজনটা খুবই চমৎকার আয়োজন ছিল, সবাই একই সাথে বারবিকিউ আয়োজন। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, আমি তো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত। যাক, আমরা সবাই একই সাথে খুবই আনন্দ মুহূর্তে একটা আয়োজন সম্পূর্ণভাবে করলাম। এটা আমাদের রুমের মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি, খুবই ভালো লাগলো। অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে। আমাদের নতুন ভিডিও পেতে আমাদের লাইক